পকেট খালি নয়, এই বাজেট পকেট ভরানোর বাজেট। আমি এখানে আসবো মহানন্দাদির কাছে। মহানন্দাদি, এটা যেমন আছে আপনি তো অবশ্যই বলবেন, তার পাশাপাশি একটা মানে স্পেশালি আপনি দুজনেই মহিলা বলে খুব স্বাভাবিকভাবেই তো আমাদের একটু শাড়ির দিকে নজর থাকে। আর প্রত্যেক বছর দেখুন বাজেট স্পেশাল শাড়ি পরে নির্মলা সীতারামন। এবারেও যেমন মধুবনী একটা পরশ রয়েছে, মধুবনী আর্ট প্রিন্টের শাড়ি পরেছেন তিনি। অনেকেই বলছেন, বিশেষ করে বিরোধীরা, যে সেটা নাকি বিহারের কথা মাথায় রেখে। হ্যাঁ, এটা জানি না মানে উনি কি মাথায় রেখে শাড়ি পরেছেন অবশ্যই, তবে বিহারের কথা তো মাথায় আছে ওনার। উনি যখন বাজেটটা পেশ করলেন, বিহারের জন্য অনেক কিছু আছে, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আইআইটি, অনেক কিছুই আমরা বিহারের ব্যাপারে পেয়েছি। বিহারের মানুষ হোক, বাংলার মানুষ হোক, আসলে তো সাধারণ মানুষের প্রাপ্তি হলো, সাধারণ মানুষের পকেট ভরলো। একদমই, কাজেই ভোটটা তো নিশ্চয়ই রাজনীতিকদের একটা বড় বালাই, কাজেই তার কথা মাথায় রেখে উনি করবেন, সে নিয়ে কারুর আপত্তি করার কিছু নেই। কিন্তু অনেক অনেক প্রজেক্ট দরকার, যেটা সারা দেশের মানুষের, মহিলাদের কথা বলছিলেন তো, লিঙ্গ বৈষম্যে কিন্তু ভারতবর্ষের অবস্থা খুব ভালো নয়। 50% মহিলা হচ্ছে ভোটার, কিন্তু পার্লামেন্টে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখব সেটা কিন্তু খুবই কম। কাজেই মহিলাদের কর্মনিযুক্তি কমে গেছে ভারতবর্ষে, এগুলোর দিকেও একটু নজর দিতে হবে। আমি আশাবাদী। অনেকে বলছেন ঐতিহাসিক বাজেট হয়েছে। শিশিরদার কাছে আসবো, যে প্রত্যেকবারই আমরা বলি মধ্যবিত্ত কি পেল, এই প্রথমবার বোধহয় এত বড় প্রাপ্তি মধ্যবিত্তদের ঝুলি একেবারে ভরিয়ে দিলেন মোদী সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিশিরদা, ওয়ানলাইনার হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রীর চোখে কিছু পায়নি। আর এই আমাদের রাজ্যের যিনি আমরা যুবরাজ বলি, যুবরাজ বলছেন দ্যাট উনি তো কর কাঠামো স্পষ্ট কিছু বুঝলেন না। হ্যাঁ, ওর একটা কারণ আছে। যুবরাজ ওটা বুঝতে পারছে না কেন এই বাজেটে তোলাবাজি কোনো বিধান নেই, তোলাবাজি করের কোনো বিধান নেই। তো কি করে বুঝবেন উনি, কেন এই রাজ্যে তো তোলাবাজি ছাড়া কিছু নেই। আমরা রাখবো, কিন্তু পাশাপাশি আজকে গোটা বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আম জনতার প্রতিক্রিয়া হচ্ছে তারা খুশি, তারা চওড়া হাসি হাসলেন যে আমাদের জন্যই এত বছর পরে আমরা বাজেট দেখতে পেলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেটে সেটাই প্রতিফলন হলো। 12 লাখ অব্দি ছাত্র অনেক অনেক মধ্যবিত্ত আমার মনে হয় উপকৃত হবেন, কারণ মধ্যবিত্তদের কেউই দেখছিল না, এটাও একটা ঘটনা। আর বাকিটা সময় গেলেই বোঝা যাবে, বাকি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের যে ছাড়গুলো। তবে ওভারঅল 12 লাখ টাকার ছাড় আমার মনে হয় ভালো। জীবনদায়ী ওষুধের দাম কমানো, এটা বহুদিন ধরে আমাদের একটা দাবি ছিল। তার কারণ হচ্ছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দামটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় বহু মানুষের ক্ষেত্রে। সুতরাং এখানে কাস্টমস ডিউটির আওতায় আসছে না কিছু ওষুধ, কিছু ওষুধের দাম কমাচ্ছেন। এক্স্যাক্টলি কী ওষুধের লিস্টগুলো পেলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, বাট নিঃসন্দেহে ভালো ইনিশিয়েটিভ। 10,000 এক্সট্রা মেডিকেল সিট তৈরি করা হচ্ছে, অত্যন্ত ভালো ডিসিশন। কিন্তু ফ্যাকাল্টিও সেরকমভাবে তৈরি করতে হবে, কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি যেন ফল না করে মেডিকেল এডুকেশনের।